আসসালামু আলাইকুম। আমি আছি আয়েশা আপনাদের সাথে। আর আজকে আমি এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। যদি ভালো লাগে ট্রাই করতে পারেন। তো চলুন, আমার যা যা লেগেছে রেসিপিটা করতে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে ফেলুন। নিয়েছি পেঁয়াজ, আলু, ব্রোকলি, গোটা লঙ্কা, নিয়েছি গোটা রসুন, নিয়েছি একটা গাজর, আর আমার এখানে লাগবে একটা পরিমাণ লেবুর রস। একটা পুরো আস্ত লেবুর রসটা আমার লাগবে। এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন, আর নিয়েছি 3 কালারের ক্যাপসিকাম, নিয়েছি এখানে চিজ, নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর লাগবে হচ্ছে অলিভ অয়েল। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এখানে লাগছে ঘি, লাগছে সয়া সস, লাগছে টমেটো সস। তো সবগুলো আমি ক্লিন করে নিয়েছি এখানে সবজি, আর এগুলো একটু করে ফেলে দিব মাঝখান থেকে। কাঁচা লঙ্কাটাও আমি চিড়ে নিচ্ছি। আলুটা ঠিক এতটুকু পরিমাণ ভারী করে কাটতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। আলুটা ক্লিন করে নিয়েছি, তারপরেও যেহেতু কাটার পরে একটা কষ বের হয়, সেজন্য এটাকে আমি একটু পানিতে চুবিয়ে নিচ্ছি। পেঁয়াজটাও আমি রিং রিং করে কেটে নিব। গাজরটাও আমি রিং রিং করে কেটে নিব। আর এখানে একটা জিনিস, সবগুলো সবজির পরিমাণ একই রাখতে হবে, আর হচ্ছে একই সাইজ করে কেটে নিতে হবে। আর আমি সবগুলোই আমি রিং করে কেটে নিয়েছি। আর এখন লেবুটা থেকে আমি জুসটা বের করে নিব। চিকেনটাও আমি ক্লিন করে নিয়েছি। এখানে আমি একটা 2 কেজি ওজনের পুরোটা ব্রেস্ট নিয়ে নিয়েছি, বোনলেস পিসটা। তো এগুলো কেটে আমি একটা কেচে নিচ্ছি। এটা একটা কেচার জন্য খুব ভালোভাবে কেচা হয়ে যায় একবার করলেই। আর হচ্ছে এটা অনেকেই হ্যামারটা দিয়ে চেপটা করে নিতে পারেন, বাট ওটা আমার কাছে খেতে ভালো লাগে না, তাই এটা আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। তাতে আমি প্রথমে দিয়ে দিব টক দই। টক দই দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, দিব 2 চা চামচ পরিমাণ সয়া সস, দিব 2 চা চামচ পরিমাণ টমেটো সস। সবটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাগবে আমার এখানে 3 চামচ অলিভ অয়েল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ। এখানে হচ্ছে আপনার অরিগানো পাউডারটা ইউজ করতে হয়, আমার ভালো লাগেনি তাই আমি এখানে অরিগানো পাউডার দিইনি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ আর রসুন বাটা। আমি কাঁচামরিচ আর রসুন একসাথে বেটে নিয়েছি। এখন আমি মাংসের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। তো
আর এখানে আমার লাগবে হোয়াইট সস। এখানে আমি ঘিতে খুব ভালোভাবে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। বেশ, আমার হয়ে গেল হোয়াইট সস। প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল। আর এখন দিয়ে দিচ্ছি সেই চিকেনের ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এভাবে সাজিয়ে সবগুলো সবজি উপরে দিব, আবার চিকেনগুলো দিয়ে উপরে আবার সবজির লেয়ার দিব, দিয়ে আমি এটা চুলায় চাপিয়ে দিব। আর সবজিগুলোকে ম্যারিনেট করার জন্য কোনো প্রয়োজন হবে না, কারণ যেই মশলাটা মাংস ম্যারিনেট করেছি ওটা থেকে খুব ভালোভাবে প্রত্যেকটা সবজির গায়ে লবণ এবং মশলা চলে যাবে। ও হ্যাঁ, বলাই হয়নি, এখন দিয়ে দিচ্ছি হোয়াইট সসটা। আর আজকে আমি তৈরি করতেছি টার্কিশ চিকেন রেসিপি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। আর এখন আমি খুব বেশি মোজারেলা চিজ দিতে হয়, এটাতে না হয় ভালো হয় না খেতে। চিজ আমি গ্রেট করে দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম এবং হয়ে গেছে আমার রান্নাটা। দেখুন চিজটা এত ভালোভাবে মেল্ট হয়েছে, ভিতর থেকে একটা মানে অন্যরকম একটা স্মেল বের হয়েছে। এই টার্কিশ চিকেনটা আমি খেয়েছিলাম রেস্টুরেন্টে, খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নিজের আইডিয়া থেকে এটা রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে। তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। এটাতে হচ্ছে অরিগানো পাউডারটা দিতে হয়, বাট আমার কাছে অরিগানো পাউডারটা ছিল না অ্যাভেলেবল, তাই আমি এটা অ্যাভয়েড করেছি। দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি প্রতিটা সবজি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।